মেডিয়াপুরুষ বটতলা মোড়ে পুলিশের বাধার সম্মুখীন হলেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সভাপতি সহ কংগ্রেসের প্রতিনিধি দল। মহেশতলার রবীন্দ্রনগরে এক দোকান তুলে দেওয়াকে কেন্দ্র করে খণ্ডে যুদ্ধের সৃষ্টি হয়। ঘটনার সময় রণক্ষেত্র চেহারা নিয়েছিল রবীন্দ্রনগর। ঘটনাস্থলে এসেছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি রবীন্দ্রনগর থানা এলাকাতে হলেও উত্তেজনা ছড়িয়ে পড়ে কলকাতা পুলিশের নাদিয়াল থানা এলাকাতেও। সেই কারণেই রাতেই ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। ঘটনার পর থেকে এলাকায় 144 ধারা লাগু করা হয়। গোটা এলাকায় চলে পুলিশের অভিযান চালিয়ে এখনো পর্যন্ত গ্রেফতার প্রায় 50 জনের বেশি। আজ মহেশতলার রবীন্দ্রনগর কাণ্ডের ঘটনাস্থলে আসছিলেন পরিদর্শনে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার সহ কংগ্রেসের প্রতিনিধি দল। ঠিক মেডিয়াপুরুষ বিধানসভার বটতলা মোড়ে পুলিশের ব্যারিকেড করে আটকে দেয় প্রদেশ কংগ্রেসের সভাপতিকে। এরপরেই চলে বিক্ষোভ স্লোগান। দীর্ঘক্ষণ চলার পরে পুলিশের সঙ্গে প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল কথা বলে ঘটনাস্থলে ঢোকার আগেই পুলিশের বাধায় ফিরে যেতে হলো কংগ্রেসের প্রতিনিধি দলকে। মহেশতলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমি আপনার চিনি, আপনি এলাও করবেন, আমি আমাকে আপনি এলাও করবেন। হ্যাঁ, ও আমি জানি, আপনি সবার সামনে বলি, আমরা এখানে বসে যাবো, আমরা এখানে বসে যাবো। কিন্তু আপনাদের রাজমহলে স্বাভাবিক জনজীবন করতে গেলে জন্য একটা এলাকা 4 দিন 5 দিন বন্ধ থাকবে। অসভ্যতামি যারা করছে, যারা ঝামেলা করে তাকে ধরছেন না। অ্যারেস্ট হয়েছে, না না, যারা ঝামেলা তাকে ধরছেন না। সাধারণ লোক ধরেছেন আপনারা, যারা ঝামেলা তাকে ধরতে পারছেন না আপনারা। হ্যাঁ, শুভঙ্কর সরকার ঠিকই বলেছে, পাশে যারা ওই অ্যারেস্ট করলে কঠোর ব্যবস্থা নিয়েছে। আপনি ওইটাকে ওই ঝামেলা পুরো রসিদায় সকাল থেকে হচ্ছিল শত্রু, মানবতার শত্রু। এইখানে কোনো প্রমোটি করো, পুলিশ চলে যাবে, হ্যান্ডলিক্যাল করছো, বন্ধ করো। আর সকাল 9টা থেকে ওখানে গন্ডগোল হচ্ছে, ভিত পুঁতে গেল, কি করে জানলো না? থানার সামনে বাধা দিল না? হ্যাঁ, উল্টো থানার সামনে, আচ্ছা পুরো দায় রবীন্দ্র ওসি দায়। সকাল 9টা থেকে কি করে বেদি হয়ে গেল, এতদিন প্রমোটি হয়ে গেল, জানেন না আপনার? কি করবেন বলুন? আবার দেখুন, এই রবীন্দ্রনগর থানার আন্ডারে বাচ্চা ছেলেটাকে এখনো খুঁজে পাওয়া যায়, সেই না সেটা ডিফারেন্ট ইস্যু। সব ব্যাপার হবে, সব ব্যাপার হবে, আমাদের নাম সব ব্যাপার হবে, সব ব্যাপার হবে। পুলিশকে নিরপেক্ষ কাজ করতে দিক সরকার, ঠান্ডা করো যারা বদমাইশি করছে। আমি কোথা থেকে এলাম শুনুন, আমি সাগর দত্ত হাসপাতাল। আপনি এলেন বলে আপনার সম্মানে এটুকু থানার লোককে আনিয়ে রেখেছি, এটুকু আপনার সম্মানের জন্য, এটা জেনে রাখুন, আপনার আশুতোষ আর মুক্তার ভাইয়ের জন্য আমি আজ বলে দিলাম। এটাও হয় না কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। আমি আজ একটা কথা বলছি, আপনাদের এই চরিত্র পুলিশ হচ্ছে দালাল, দলদাসে পরিণত হয়েছে। আপনারা দলদাসে পরিণত হয়েছে। আজকে কুচবিহারে কিছু হলে পদার্থ পুলিশ কিছু করতে পারে না, আর টেবিলের তলে ঢুকে যান ভয়ে। আমি দৌড়চ্ছি একটাই কারণে, আমি চাইছি পশ্চিমবাংলার নির্বাচনের আগে পুলিশকে দেখলে গুন্ডারা যাতে ভয় পায়। যারা রাস্তায় দাঁড়িয়ে আগে মস্তান দেখতাম, আমি দেখলাম মস্তানিও এসে উপস্থিত হয়েছে গতকাল। জামা খুলে এক ভদ্র মহিলা পাশে জামা খুলে ধমকাচ্ছে। আমার বাড়ির লোকই তো পুলিশ। আপনারা ভিন গ্রহণ থেকে আসেননি, আপনারা চান থেকে আসেননি। তো আমি এই জায়গা আজকে আমি আবেদন করছি, এই ব্যাপারটাকে আপনারা দেখুন। এই যে কৈফিয়ত কাকে দিতে হচ্ছে? আমাকে দিতে হচ্ছে না, আপনার বাড়িতে আপনার ওয়াইফকে দিতে হচ্ছে না, দিতে হচ্ছে আমাদের দলের নেতা মুক্তার আছে এখানে। মুক্তারকে এসে বলছে, ভাই घर से निकल नहीं पा रहा हूँ, आज देखिए बच्चा पढ़ने जाएगा, ट्यूशन का नहीं हो रहा है, इतना पैसा जा रहा है। তখন শুনে কিন্তু আমি এখানে বলেছি না, আমাদের কথা বলা প্রয়োজন। আমরা মনে করি পুলিশ শান্তি শৃঙ্খলা বজায় রাখা সব থেকে বড় হাতিয়ার। গণতান্ত্রিক ব্যবস্থায় পুলিশকে না মানার কোনো প্রশ্ন নেই, কারণ আমরাই স্বাধীন করে পুলিশি ব্যবস্থা কায়েম করেছিলাম। অতএব আমরাই পুলিশি ব্যবস্থা মানি না কথা বলবো না, কিন্তু পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিলে, আমি 2 দিন ধরে বলছি, 10 সেকেন্ড সময় লাগে না। এই সমস্ত যাদের আমার মতো চেহারা, তারা মস্তানি করছে, যারা একটা থাপ্পড় খেলে পড়ে কি করে, সেটা পুলিশের সঙ্গে কথাবার্তা চলছে। আমাদের লোকাল এখানকার যিনি দেখেন, আমাদের মোহাম্মদ মুক্তারজি, তিনি কথা বলছেন এবং আমরা আশাবাদী যে পুলিশ আমাদের কথাটা বুঝবেন, শুনবেন এবং তারা অ্যালাউ করবেন। কারণ
আমরা একটা কথা বলি, আমরা যখন যাব এতটুকুও গোলমাল হবে না। আমরা যতক্ষণ না আসছি এরা এখানে বসে থাকবে, এবং আমরা পায়রা নিয়ে এসছি এ কারণে, সাদা জামা পরে এসছি এ কারণে, আমরা শান্তি চাই। এতটুকুও কোথাও আমরা শান্তি, আমাদের কোনো আরে গোলমাল যারা করেছে তাদের বিরুদ্ধে এসছি, তাহলে আমি কি গোলমাল করার জন্য এসছি? আমি তো শান্তি প্রতিষ্ঠার জন্য এসছি। আমরা শান্তি চাই, বাংলাকে আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয়। शुभंकर दा गलती किसकी है, किसके कहने पर रविंद्रनाथ थाना के सामने में वो जो बनाया गया था तुमसे, किसके कहने पर? उसको ढूंढ के निकालना पड़ेगा कि पीछे कौन है। नहीं तो कोई गलत ढंग से वो बात नहीं बताऊंगा जो बड़ा बड़ा नेता बोलता है। तो मैं एक चीज बताना चाहता हूँ, डिटेल्स मुख्तार जी जानता है, सारा देश जानता है, उनका पास से सुन लीजिए। मुख्तार साहब, लोकल आपका एरिया क्या कहते हैं, किसके कहने पर ये सब सारा थाना के सामने में? आपने पूछा जी कि किसने किया, हाँ। किसने करवाया, यस, ये हम जानते हैं। पुलिस चाहेगा तो 24 घंटा के अंदर वो माल पूरा निकल जाएगा कौन करवाया क्या। पुलिस के लिए कोई बड़ा बात नहीं है, लेकिन पुलिस भी खेला खेल रहा है, राजनीतिक खेला खेल रहा है। और जो लोग झमेला किया है इसमें पॉलिटिकल लोग का आदमी भी शामिल है जी, सरकार का आदमी नहीं। तो आपके कहने का मतलब क्या लोकल विधायक शामिल है? खालिक मुल्ला का, खालिक मुल्ला को ये मामला 2-4 दिन आगे से मालूम था। एक मिनट, वो चाहता तो मामला सेटल हो सकता था, लेकिन वो नहीं क्या, ये पूरा पॉलिटिकल मामला है, राजनीतिक होते। और हम लोग इसलिए आए जो पूरा मटिया बुरुज अकड़ा फाटक में बीजेपी आरएसएस जो रचना किया है, जो जाल बिछा रखा है, उसको हम लोग बर्चा करने आए। और हर आवाम से यह अपील करना चाहते हैं, बीजेपी आरएसएस जो जाल बिछाया है वो जाल में पैर मत दीजिए, इलाका में अमन शांति रखिए, इलाका को पीस। क्या आज का क्या प्लान है, कहाँ तक आप लोग जाएंगे, किस तरीके से? देखिए, हम लोग माननीय इसी मैंने पुलिस असिस्टेंट कमिश्नर पार्थोदा और राजा मोहन भूटिया ओसी, अरविंदर ओसी, हम लोग ये चाहते हैं, हम लोग अमन और शांति चाहते हैं। और इस फोर्ट में जाके हमारे प्रेसिडेंट जाके और आवाम को ये बर्दाश्त किए, अमन रखिए, शांति रखिए, एरिया को पीसफुल रखिए। देखिए, एक चीज मैं बताना चाहता हूँ, जो अभी ये स्थिति पैदा हुआ ये बंगाल में एक जगह में नहीं हुआ। हमने वरीड क्यों है? मैं पुलिस प्रशासन का पास मेरा एक ही मांग है, एक विनती है যে आप लोग লোকাল থানা ইনচার্জ আছে, ওসি আছে, তাকে দেখার দরকার। কমিশনার তো জানবেন না এলাকার মধ্যে কে হচ্ছে না আছে। এলাকার ওসি যিনি আছেন, অফিসার ইনচার্জ, তারা বলতে পারবেন কে কে। এবার এই যে অ্যারেস্টের নামে কোনো নির্দোষ লোক যাতে না অ্যারেস্ট হয়, সরকার কাল বলে দেবে ওই পলিটিক্যাল পার্টির ও কিছুই করেনি, ওকে অ্যারেস্ট করে নাও। তার কারণ এটাই সুযোগ। लोकल लोग का इल्जाम है कि जो लोग इसमें शामिल नहीं तो उन लोग की अरेस्ट वन साइडेड अरेस्टिंग हुई है। इसलिए मैं बताना चाहता हूँ